এই হচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন অসংখ্য পর্যটক, দর্শনার্থী, যাত্রীগণ চলে আসে। এটি সেই আইকনিক রেলওয়ে স্টেশনের মেইন ভবন, মূল ভবন। এর পাশাপাশি এখানে আরও বেশ কিছু আবাসিক ভবন রয়েছে। তো এখানকার আকর্ষণ হচ্ছে যে কি, এই যে ঝিনুকের আদলে তৈরি করা মুক্তার দানা দিয়ে একটি পানির ফোয়ারা, পানির ঝর্ণা, এই যে দেখতে পাচ্ছেন, এটি মূল এখানকার আকর্ষণ। এর পাশাপাশি এই যে ভবনটিতে রয়েছে, এটি হচ্ছে দেশের অন্যতম একটি আইকনিক রেলওয়ে স্টেশন ভবন। বিশ্বের কাছে একটি পরিচিত নাম কক্সবাজার পর্যটন এলাকা। ঢাকা, চট্টগ্রাম থেকে এই আইকনিক রেলওয়ে স্টেশনের যাতায়াত প্রতিদিন 2 জোড়া ট্রেন, অর্থাৎ 4টি ট্রেন। এই যে পুরো চতুর্দিকের দৃশ্য খুবই চমৎকার, অসাধারণ ভিউ। রাতের বেলা যেমন, দিনের বেলা আরও সুন্দর। তবে কুয়াশায় ঢাকা, অনেকটাই মেঘাচ্ছন্ন, অনেকটা কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। তাই হয়তো আর একটু উজ্জ্বল দেখার সুযোগ থাকতো যদি কুয়াশা কম থাকতো। তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের সামনে। পেছনের দৃশ্যটাও অনেক সুন্দর, অসাধারণ। বিশাল আকারের এই আইকনিক রেলওয়ে স্টেশন ভবন, এর পাশাপাশি সামনের অসাধারণ দৃশ্য। এখানে বেশ কিছু গাছগাছালি রোপণ করা হয়েছে, সুন্দর করে ফুলের গাছ, ফলের গাছ রোপণ করছে, আস্তে আস্তে বড় হচ্ছে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। যেহেতু এখানে চতুর্পাশে ঘেরা দিয়ে রাখা হয়েছে, গাছগাছালিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, সুন্দর হচ্ছে। সুন্দর হওয়ার পরে আরও চমৎকার হবে, দেখার জন্য একটু আকর্ষণ বাড়বে। পর্যটকরা বা যাত্রীরা, দর্শনার্থীরা দেখে আরও উৎফুল্ল হবে, আরও আনন্দিত হবে। তো যারা অনেকেই এখনও পর্যন্ত এই আইকনিক ভবনটি দেখেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই রাতের দৃশ্য, রাতের বেলায়। এখন প্রায় রাত 1টা বাজে, 1টার দিকে। মানুষ একেবারে ফাঁকা। দিনের বেলায় বা আর একটু আগে আসলে তখন এখানে মানুষে ভরপুর থাকে, মানুষের আনাগোনা বৃদ্ধি পায়, বেশি থাকে। এখন একেবারে নেই বললেই চলে কোনো মানুষ। অবশ্যই ভবনের ভেতরে মানুষ তো থাকবেই। এখানকার সিকিউরিটি গার্ডরা রয়েছে বা যারা দায়িত্বশীল রয়েছে রাতের বেলায় তারা রয়েছে, যেহেতু নিরাপত্তার একটি বিষয় রয়েছে। তো এখানে অফলাইন এবং অনলাইনে টিকিট কেটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায়, বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা। এখানকার যে রেলওয়ে স্টেশনের যে এখান থেকে যে ট্রেনগুলো যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস, যে ট্রেন দুটি কক্সবাজার থেকে সোজা ঢাকায় যায়, চট্টগ্রামের জন্য কিছু কিছু যাত্রী নিয়ে নেয়। এর পাশাপাশি আরও 2টি ট্রেন রয়েছে যেগুলো কিনা কক্সবাজার থেকে শুধু চট্টগ্রামে যায়। একটি প্রবাল এক্সপ্রেস আর একটি হচ্ছে যে কি সৈকত এক্সপ্রেস। যে 2টি ট্রেন, এই 2টি ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার। আর আগের যে পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস, কক্সবাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, এই 4টি ট্রেন প্রতিদিন যাতায়াত করে থাকে। সাপ্তাহিক 1 দিন ছুটি থাকে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পারেন আইকনিক রেলওয়ে স্টেশনে, বা তাদের অনলাইন ওয়েবসাইট রয়েছে, সেখানে যোগাযোগ করলে আপনারা ট্রেন টিকিট বুকিং থেকে শুরু করে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। আর আমি আপনাদের এত রাতে দেখানোর জন্য চেষ্টা করছি যে ভবনটি, সেই ভবনের সামনের যে অসাধারণ একটি ভিউ, অসাধারণ একটি দৃশ্য, যেখানে কিনা একটি ঝিনুকের মাঝখানে রয়েছে একটি মুক্তা, তার চতুর্পাশে কিন্তু পানি, অর্থাৎ ফোয়ারা। খুবই চমৎকার লাগে, অসাধারণ লাগে। সো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর আমি আপনাদের আরও একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আইকনিক রেলওয়ে স্টেশন ভবন এবং পাশাপাশি দৃশ্যগুলো কেমন দেখতে, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকবেন আশা করি। আর যদি এখনও পর্যন্ত পেজটি ফলো না দেন বা ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা থাকলে আরও হয়তো ভালো ভালো ভিডিও দেওয়ার আগ্রহ বেশি থাকে, বা আগ্রহ প্রকাশ পায়, উৎসাহ বেশি থাকে। তো আপনাদের এই সাপোর্টগুলো চাই অবশ্যই। পাশাপাশি এই যে রেল স্টেশনের ভবনের একেবারে ঠিক সামনে পেছনে কিন্তু রেল অপেক্ষায় রয়েছে, সকালে চলে যাবে এখান থেকে, এবং আবার বিভিন্ন সময় তাদের শিডিউল অনুযায়ী ট্রেন আসবে, যাবে। আপনারা
যোগাযোগ করতে পারবেন সেই সময় অনুযায়ী, সময়সূচি নিয়ে। আর এই যে রেল স্টেশনের সামনের দৃশ্য এটি, এখানে বিশাল আকারের একটি এলাকা, বিশাল আকারের প্রশস্ত জায়গা। এখানে ঘোরাঘুরি করা, গাড়ি পার্কিং, মানুষের চলাচল বা আনন্দ উপভোগ করতে বা বিনোদনের জন্য, এখানে সময় কাটানোর জন্য চলে আসতে পারেন যে কোনো সময়। এখানে কোনো ধরাবাধা নেই, কোনো আপনার কোনো সমস্যা ছাড়াই এখানে চলে আসতে পারেন। তো এটাই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিনিয়ত শত শত হাজার হাজার যাত্রীরা বা পর্যটকরা আসে। তো এখানে চমৎকার চমৎকার লোকেশনগুলো, চমৎকার চমৎকার দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারেন, দেখতে পারেন। তো এর পাশাপাশি কক্সবাজার তো আপনারা জানেন একটি পর্যটন এলাকা, যেখানে বিভিন্ন লোকেশনে আপনারা ঘুরতে পারেন, বিশেষ করে সমুদ্র সৈকত এবং হিমসরি, ইনানি, দরিয়ানগর, পাটোয়ার ট্যাক, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দির এবং চেরমাটিন, ইনানি, সবখানে কিন্তু ঘোরাঘুরি করার জন্য পর্যটন মৌসুম, শীত মৌসুমে একেবারে মোক্ষম সময়। এই সময়গুলোতে আপনারা বেছে নিতে পারেন কোন সময় কক্সবাজারে ঘুরতে আসবেন। সেই সময় আপনারা টাইম মেনটেন করে চলে আসবেন রেল স্টেশন থেকে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণ করতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এ পর্যন্ত আজকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।